বেশি লাগবে না, এইরকম কচুরলতি রান্না থাকলে 1 চামচ করে নিলেই 1 থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। আজকে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, কম উপকরণ দিয়ে কম সময়ে একদম সিম্পল রেসিপি। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা না কেটে। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আগে কচুরলতিটা কেটে নেব। কচুরলতি যদি এনে 1-2 দিন একটু রেখে দেওয়া যায় তাহলে কিন্তু কচুরলতির এই যে গায়ের ওপরের খোসাটা না, এই খোসাটা আর কষ্ট করে তুলতে হয় না, নিজে থেকে ছাড়িয়ে যায়। ওপরের খোসাটাই পরিষ্কার করে ছাড়িয়ে নেব। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজে নতুন, ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। এই দেখুন, হাত দিয়ে এইভাবে কিন্তু এরকম ঘষা দিলে এই যে উঠে যাচ্ছে। আর তাও যদি না হয় তাহলে বটি দিয়ে এরকম একটু আঁচড়ে নিলেই কিন্তু উঠে যাবে। এই দেখুন উঠে যাচ্ছে। ছোট ছোট করে কেটে নেবো। কচুরলতি খেতে ভালো লাগে, কিন্তু কচুরলতি কাটতে সময় লাগে। তাড়াহুড়োর সময় তো মোটেই হবে না, তবে তাড়াহুড়োর সময়ও কিন্তু এরকম সিম্পল রেসিপিটা বানাতে পারেন। যদি কাটতে না পারেন তাহলে এনে 2-3 দিন রেখে দেবেন, দেখবেন এই এর গায়ের যে জলটা যত শুকিয়ে যাবে তত খোসাটা সঙ্গে সঙ্গে উঠে যাবে। আপনাদের কষ্ট করে এরকম করে ডলতে হবে না। সবগুলো কচুরলতি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো 2-3 বার। কচুরলতিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে কচুরলতিগুলো আগে সেদ্ধ করে নেব। আবার মেঘ করে আসছে, এক্ষুনি মনে হয় বৃষ্টি আসবে, রান্নাই করতে দেবে না মনে হচ্ছে। আমার বলতে বলতে বৃষ্টি এলো, আর আমি সঙ্গে সঙ্গে সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। উনুনটা এভাবে ঢেকে দিয়েছি, নইলে একদম ভিজে গেলে আর রান্না করা যাবে না। বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, তাই রান্না করতে বসে পড়লাম। উনুন ধরে কড়া বসিয়ে দেবো। অল্প একটু চেটিটা খেলি দিয়েছি, নাইলে জল পড়ছে ও সাইডে। সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। কচুরলতিগুলো দিয়ে দেবো, অল্প একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। একটু হলুদ আর লবণ দিলাম। সেদ্ধ হওয়ার সময় কচুরলতির যে কষটা আছে সেই কষটা বেরিয়ে যাবে। কচুরলতিটা ও সাইডে সেদ্ধ হতে থাকুক। এই সাইডে আমি 8-9টা শুকনো লঙ্কা, আর তার সাথে 3 চামচ গোটা জিরে আর 7-8টা গোলমরিচ ভিজিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম জলে। দেখুন ভিজে কত সুন্দর নরম হয়ে গেছে। আর এরকম নরম হলেই কিন্তু শিলে বেশ মিহি করে বাটা যায়। কচুরলতিটা অনেকক্ষণ সেদ্ধ করে নিয়েছি, দেখুন এরকম সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার তুলে নেব। কচুরলতিটা সেদ্ধ করে নিলাম, কারণ কচুরলতি অনেক সময় গাল চুলকায়, সেই জন্য আমি সেদ্ধ করে নিলাম। তবে আপনারা সেদ্ধ নাও করে নিতে পারেন। কচুরলতি রান্নাটা আমি কড়াইয়ের মধ্যেই করব। কড়াইতেই কচুরলতি চিংড়ি দিয়ে চচ্চড়ি বানাবো। কড়াইটা আমি ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে কড়াটা গরম করে নেব, তাহলে কি হবে, যখন রান্নাটা করব নিচে আর টপ করে লেগে যাবে না। তেলটা ও সাইডে গরম হতে থাকুক, এ সাইডে আমি কচুরলতির মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে মিশিয়ে নেব। আর বৃষ্টি আসার জন্য আপনাদের তো দেখাতেই পারলাম না, এখানে আমি চিংড়ি মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছটা লতির মধ্যে দিয়ে দেবো। কচুরলতি সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, অল্প পরিমাণে লবণ দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই বাটা মশলাটা দিয়ে দেবো। সবকিছু দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব।
আচ্ছা, এখানে আপনাদের বলে রাখি, কচুর লতিটা কিন্তু আপনারা পুরোপুরি সেদ্ধ করবেন না, 90% মতো সেদ্ধ হবে, এরকমই সেদ্ধ করে নেবেন। নইলে আবার কিন্তু এই কড়াইতে দিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু একেবারে পুরো গলে যাবে। দেখুন এই যে পুরোপুরি আমি মাখিয়ে নিয়েছি। তেল দিয়ে কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখুন এই যে, এবার কড়াটা নামিয়ে একটু ঠান্ডা করে নেবো তেলটা। তেলটা মিডিয়াম ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে মাখিয়ে রাখা লতিটা দিয়ে দেবো। শিল ধোয়া জল অল্প একটু উপর দিয়ে দেবো। উপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। এবার এটা উনুনে বসিয়ে দেবো। চাপা দিয়ে দেবো। এই সাইডে এক টুকরো আদা নিয়েছি আমি, একটু খোসা ছাড়িয়ে নেবো। আদাটা লাস্টে কাজে লাগবে। মাঝখানে একটু চাপাটা তুলে একটু নেড়ে নেবো। দেখুন এই যে তেল ছাড়তে শুরু হয়েছে, রান্নাটা হয়ে গেছে। এবার এখানে যে এক টুকরো আদা আমি রেখেছিলাম ছাড়িয়ে, সেই আদাটা গোবর দিয়ে গ্রেট করে দেবো। আদাটা দিয়ে আরো 1 মিনিট চাপা দিয়ে দেবো। এবার কিন্তু উনুনে আর জাল দেবো না, জালটা বের করে নেবো। 1 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেবো। রান্নাটা হয়ে গেছে। দেখুন হালকা ঠিক এরকম একটু রস রস আছে। কচুর লতির চিংড়ি কড়াই চচ্চড়ি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা, আপনাদের যে খেয়ে দেখাবো যে কতটা টেস্টি হয়েছে সেরকম পরিস্থিতিও নেই। তো বন্ধুরা, খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে আমার এই কচুর লতি চিংড়ি কড়াই চচ্চড়ি কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না যেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ